ঢাকা মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে দৃশ্যমান। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার যেখানেই ঢুকি না কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই দৃশ্যগুলো প্রতীয়মান সব জায়গাতেই। গত জুলাইয়ে দেশ কাটতে না কাটতেই এই জুলাইতে আমরা আরো একটা খারাপ দুর্ঘটনার সাক্ষী হলাম। গত জুলাইতে হারিয়েছি অনেককে, আর এই জুলাইতে হারালাম কিছু তাজা প্রাণ যারা আগামী ভবিষ্যৎ ছিল। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হলো এই দায়বদ্ধতাটা নিবে কে? আমি মনে করি অবশ্যই সরকারকে কিন্তু এই দায়বদ্ধতাটা নিতে হবে। আমি দলমত নির্বিশেষে কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কথা বলছি না। আমি চিনি না বিএনপি, চিনি না জামায়াত ইসলাম, চিনি না এনসিপি, চিনি না গণপরিষদ। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি একটা কথাই বলবো যে এর দায়বদ্ধতা সরকারকে নেওয়া উচিত। প্রশ্ন রাখতে পারে কেন? বাংলাদেশে এত বড় বড় ফাঁকা জায়গাগুলো ছিল, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, মেঘনা পাড়, পদ্মা পাড়, এত বড় বড় জায়গাগুলো ছিল, সেখানে কি এই বিমানটা উড্ডয়ন করা যেত না? একটু চিন্তা করে দেখেন। আমি মানলাম সেটা পাইলটের একটা সলো ড্রাইভিং ছিল, মানে তার ড্রাইভিং মানে সে প্রশিক্ষণ শেষ, সে নিজে উড়াবে, কিন্তু তাই বলে কি আর জায়গা ছিল না? কয়েকটা ব্যাপার ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে, এমনকি আমি কয়েকটা চ্যানেলের মধ্যে ব্যাপারটা দেখলাম। সেটা হচ্ছে যে অনেকে বলছে যে এটা পরিকল্পিত। আচ্ছা, এটাই বা বিশ্বাস করবো না কিভাবে যে এটা পরিকল্পিত নয়? যেমন কিছু হ্যাকিং সাইট থেকে জানা গেছে যে এটা পরিকল্পিতভাবে দেশের এই একটা বিশৃঙ্খলা তৈরি করা। আর যদি এটা পরিকল্পিত নাই হবে, তাহলে এই বিমানটা ওড়ার কথা ছিল খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজারের মতো বিশাল এলাকার মধ্যে। আসলে কার কথা বিশ্বাস করবো আর কার কথা অবিশ্বাস করবো এটা বুঝে উঠতে পারছি না। এবং সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, বিমানটির নাম ছিল রেপ্লিকা, যেটা 1966 সালের বিমান। তার মানে উন্নত বিশ্ব এটাকে আরো 20 বছর আগে কিন্তু রিজেক্ট করে দিছে। আর সেই বিমান যেটা 1966 সালের বিমান রেপ্লিকা, যেটা 2 দশক ধরে উন্নত দেশগুলো রিজেক্ট করে দিছে, আর আমাদের দেশ 2025 সালে একবিংশ শতাব্দীর মধ্যে এসে সেই বিমান নিয়ে পাইলটদেরকে উড্ডয়ন করার জন্য আকাশের মধ্যে পাঠায়। অথচ প্রত্যেক বছর বাজেটের মধ্যে দেখা যায় শুধুমাত্র যুদ্ধ সামগ্রী, ক্ষেপণাস্ত্র, বিমান এসব কিনতে গিয়েই অনেক টাকা শেষ হয়ে যায়। এটা তার প্রমাণ। আমার কথাগুলো আপনারা প্রমাণ করে দেখবেন। আরে আকাশ সীমা রক্ষা করার ক্ষমতা আমাদের দেশে নেই। ভারতের মতো দেশ একটা যদি মিসাইল ছাড়ে, তাহলে এই দেশে বসে ফুটবল ক্যাচ ধরতে হবে ক্রিকেট বলের মতো। এই ব্যাপারটাকে একটু চিন্তা করা যায় না? আকাশ সীমা রক্ষা করার জন্য যদি আজকে উন্নত প্রযুক্তি সম্পূর্ণ বিমানগুলো কিনতেন, তাহলে কিন্তু আজকে মাইলস্টোনের মতো এই প্রতিষ্ঠানের এই ফুলের মতো প্রাণগুলো ঝরে যেত না। আপনারা আবার কি করলেন? একটা নাটক করলেন, কি রাষ্ট্রীয় শোক। আরে যে মাটা একটা ছোট্ট টিফিন বাটির মধ্যে করে 6 বছর বাচ্চার জন্য খাবার নিয়ে গেটের কাছে দাঁড়িয়েছিল, স্কুল টিফিন দিলে গিয়ে খাওয়াবে, সেই মাটা যখন তার সন্তানের বিধ্বস্ত লাশটাকে কোলের মধ্যে নিয়ে চিৎকার করে কাঁদছিল, আপনার শোক দিবস পারবে সেই শোকটাকে মুছে দিতে? যে মাটা প্রত্যেকটা রাতে ঘুমাতে যাওয়ার আগে আগামী কালকে তার সন্তান যে স্কুল ব্যাগটি কিনে স্কুলে যাবে, বই খাতা গোছা রাখবে, আজকে রাতে সেই মাটা কিভাবে ঘুমাচ্ছে? রাষ্ট্র কি দিতে পারবে এই শূন্যতা পূর্ণ করতে? আপনার রাষ্ট্র এটা পারবে না। আর আপনার রাজনৈতিক দলগুলো, আপনাদের লজ্জা করে না? উত্তরের মতো একটা এলাকাতে যখন দুর্ঘটনা ঘটতো, 10 টাকা সিএনজির ভাড়া 100 টাকা হয়ে গেছে, আপনার প্রশাসন কি ছিঁড়েছে? আর আপনারা আসেন শোক দিবস পালন করার জন্য। এমন দেশ, আপনাদের দেশের কোন রাজনৈতিক দল কোন সংস্কার করতে পারেননি, অথচ আপনারা কি করেন? হাসপাতালে গিয়ে আজকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আপনারা পতিতালয়ের জন্য আপনারা বাজেট করতে পারেন, আপনারা রাস্তাঘাটের জন্য আপনারা বাজেট করতে পারবেন না। দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ এ সিটিজেন। একজন নাগরিক হিসেবে অবশ্যই আমার এই কথাগুলো বলার অধিকার আছে। আমি জানি এই কথাগুলো বিভিন্ন রাজনৈতিক দল, সরকার দল আপনাদের কাছে খারাপ লাগে, আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমার ভরণ পোষণ আপনারা দেন না। কিন্তু আজকে যে মায়েদের চোখ থেকে পানি ঝরছে, অবাক করা ব্যাপার জানেন, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, সত্যি কথা আমিও কন্টেন্ট ক্রিয়েটার একজন, কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে হাতের কাছে পাইলে মানে ওদের কন্টেন্ট ক্রিয়েটার ছুটে ছেড়ে দিতাম জানেন।
একটা ভিডিও হয়তো আমার কথার ফাঁকে আপনারা দেখতেছেন 6 বছর বয়সী একটা বাচ্চা সম্পূর্ণটা গা তার জ্বলে আঙ্গার হয়ে গেছে, সেই বাচ্চাটা চিৎকার করছে হেল্প মি বাঁচাও বাঁচাও, আর জানোয়ারের বাচ্চারা ওটা নিয়ে পেছনে গিয়ে ভিডিও করার জন্য দৌড়ে দৌড়ে বেড়ায়। কেন? আপনার যদি এটা ছোট বোন হতো, আপনার যদি মেয়ে হতো, আপনার যদি সন্তান হতো, আপনি ভিডিও না করে কি করতেন? সবার আগে বার্নিং ইউনিটে নিয়ে যেতেন। হাইরে কন্টেন্ট ক্রিয়েটররা একটা জায়গায় ভিড় করতেছেন কিসের জন্য? আপনাদের লাইক ভিউ কমেন্টস এর জন্য। এত মানবতার সেবা আপনারা কোথাও ভিড় করতে আপনাদেরকে দেখে নেই। এই হচ্ছে আমাদের দেশ। অবাক করা ব্যাপার, অ্যাম্বুলেন্স গুলো যাবে উত্তরা রোড দিয়ে, সেই ব্যবস্থা আপনারা করতে পারেননি, অথচ আপনারাই বড় গলা করে বলেন যে 16 কোটি মানুষের দায়িত্ব নেবেন। আর একটা প্রতিষ্ঠানে 70 জন আহত চিকিৎসা ছাত্রদের দায়িত্ব আপনারা নিতে পারেন, আপনারা 16 কোটি মানুষের দায়িত্ব নেবেন। খুব আফসোস লাগে। আমার এই ভিডিওটি আপনাদের হার্ট করুক, আমার তাতে কিছু যায় আসে না। আপনারা স্ট্রাইক দিয়ে যা ইচ্ছা তা করেন, আমার কিছু যায় আসে না। কিন্তু আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম গতকাল রাত থেকে। আর আমারও তো সন্তান আছে। একটা মা যখন তার মৃত সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে চিৎকার করে, এর ভারত কতটুকু আপনি জানেন? আজকে সন্ধ্যার সময় একটা ভিডিও দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। ফিজিং ভ্যানে দরজার কাছে একটা বাবা বারবার চিৎকার করছে, মা একটা চুমো দে বাবাকে, কেন বাবাকে ছেড়ে চলে গেছিস? পারবেন ওই বাবাটা চোখের পানি ফিরিয়ে দিতে? একজন তো 3টা সন্তান হারিয়ে গেছে, 3টা সন্তানের কাছে সে আত্মচিৎকার করে বলছে, কে বাবা বলে ডাকবে? কার জন্য খাবার নিয়ে যাব? কে বাসায় এসে গরম ভাত খাবে? হায়রে রাষ্ট্র, এখান থেকে যদি শিক্ষা না নেন, যদি এখান থেকে এই রাষ্ট্র যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে এখন বাহির বিশ্ব জেনে গেছে জানেন। আজকে বাংলাদেশকে মানে অ্যারাউন্ড যে কান্ট্রি গুলো আছে চারদিকে, আজকে নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওরা জেনে গেছে আপনার দেশের বিমানের ক্ষমতা কতটুকু। আপনার দেশের বিমান 1000 মিটার ওঠার আগে নিচে কোথায় গিয়ে মানুষের বিল্ডিং এর উপর পড়ে, আর আপনার দেশের প্রাচীর রক্ষা করবে, ওরা জেনে গেছে। এইটা দেশের একটা গোপনীয়তা ফাঁস হলো, এটা জানবেন যে এই বাংলাদেশের মধ্যে তাদের আকাশ সীমা রক্ষা করার ক্ষমতা এই বাংলাদেশের মানুষের নাই। কারণ নিজে পেলেন, নিজের পিছনের মধ্যে যে লাগায়, সে আবার বাইরে পেলেন কিভাবে উদ্ধার করবে, কিভাবে বাইরে পেলেন থেকে বাঁচবে? সো এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। সর্বোপরি যারা এই মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থীরা আজকে চলে গেছে, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এখনো বার্ন ইউনিটে শুয়ে আছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুক। এবং যে সকল বাবা মারা আজকে হাজারি করছেন, আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।